ওয়ার্ল্ড কাপের পরে ঢুকলাম ক্রিকেট বোর্ডে পতাকা নিয়ে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে, অবশ্যই কারণ আছে। মানে আজকে তো স্বাধীন, আজকে বুক ফুলে কথা বলতে পারি, আজকে বুক ফুলে চলতে পারি, যে কারণে আজকে দেখলেন যে মানে পতাকা নিয়ে আসলে ক্রিকেট বোর্ডে ঢুকলাম। কারণ আমাকে যে খেলোয়াড় বলেছিল তোকে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো, আমি তাকে দেখাইলাম যে আমি ক্রিকেট বোর্ড আইছি, একটা স্বাধীন ক্রিকেট বোর্ড হবে, স্বাধীন দেশ, সেখানে আমি বাংলাদেশের পতাকা নিয়ে ঢুকছি। আমি বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে যখন হারার পরে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কষ্ট দুঃখ ছিল যে এত বড় সুযোগ, সেমিফাইনাল কীভাবে হারলো তারাও যদি 50 রান অল আউট হয়ে যেত সমস্যা নাই, চেষ্টা যদি করতো যে পিডাইয়া আমরা হারছি। তা সেই কষ্টে সেই খেলা কিন্তু মাঠ থেকে দেখছি ওয়েস্ট ইন্ডিজ। আমি তা যখন বল ঠেকায় তখন মনে হয় যে বলগুলা বুকের ভিতরে আঘাত লাগে। বলছিলাম যে আপনাদেরকে সেলেক্ট দেবো ভাই, আপনারা যদি চলে যান, কারণ আপনারা পারতেছেন না, যারা পারবে তারা আসুক, তাদেরকে সুযোগ দেন, কিন্তু আপনাদেরকে না। আর বলছিলাম ক্রিকেট বোর্ডকে যে আফগানিস্তান 4 বার মানে এই সেমিফাইনাল খেললো, আফগানিস্তান সেমিফাইনাল খেললে আমরা 4 দশক যাবৎ আছি ক্রিকেটে, আমরা এখন সেমিফাইনাল তো দূরের কথা, এটা এশিয়া কাপও জিততে পারলাম না। তা এই ছোটোখাটো এই প্রতিবাদগুলো করছিলাম, খেলোয়াড়দের ওরকম বলি নেই। তা আমি পরের দিন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে কেউ যায় নাই যে বাংলাদেশ হারছে তাদেরকে একটু বিদায় দিতে যাই, যাক 2 কথা বলছি, আবার আমরাই ভালোবাসুম, আমরা আদর করুম। তাই এয়ারপোর্টে যখন যাই আমি, তখন মানে একজন খেলোয়াড় যখন আমাকে আসলে নির্লজ্জ বেহায়ের মতো আরও 10-12 জন খেলোয়াড়ের মাঝখানে আমাকে নিল খেলা এইভাবে দেখায় মাঝখানে, দেখেন আমাকে একলা এক জায়গায় নিয়ে বললো, আমি কষ্ট পাইতাম না। আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে দেবো, একবারে খেলা দেখা বন্ধ করে দেবো, আরও বহুত কিছু বলছে, বহুত কিছু হিসাব নেই। তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন। আমি তো টাকার জন্য খেলি না, আমি তো টাকা পাই না, কিন্তু আমি ক্রিকেট বোর্ডে টাকা পাই, ক্রিকেট বোর্ড থেকে কিছু পাই, এক কাছে কিচ্ছু না। আমার স্বার্থে একটাই, আমি দেশ ভালোবাসি, বাংলাদেশে ভালোবাসি, সেজন্য আমি আসি। তা তখন মনে হলো যে আসলে মাটি খুঁজতে ওখান দিয়ে আসলে এদের দিকে আমি বের হয়ে চলে যাই, এরকম মনে হয়েছিল। তা ওটা আসলে আমি বুঝতে পারবো না, অনুভূতিটা পাই। আমি কাউকে বলি নাই, আল্লাহর কাছে তখন চোখের পানি ফালাই বলছিলাম যে আল্লাহ এই সুযোগটা আমাকে দিয়েন, যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আজকে স্বাধীন, আজকে সেই মনের কষ্টটা বললাম আমি। তা ওখানে রিয়াদ ভাই ছিল না, তা দূর থেকে রিয়াদ ভাই আমাকে সেই দূর থেকে দেখছি স্যারটা আমাকে সান্ত্বনা দিল, আরও 2-1 জন আমাকে সান্ত্বনা দিল, কিন্তু এছাড়া আর কাউকে দেখি নেই সান্ত্বনা দিতে আমাকে।